প্ল্যানের মধ্যে ছিল। আমরা ওই যে উইকেট ছিল, উইকেট অনুযায়ী আমাদের যে ব্যাটিং প্ল্যানে আমরা সাকসেস ছিলাম, 205 আমাদের এই মধ্যেও ছিল। বাট এখানে যে পরের উইকেটের যে বিহেভ, তারপর মাঠের যে বাউন্ডারিটা আসলে 65 ছিল, এটা আসলে ডিফিকাল্ট এটা এই রানটা বিয়ে করা। আর বেসিক্যালি আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের সত্যিকার অর্থে গেলে আমাদের দলেও একটা বোলারের শট ছিল, এর জন্য এই জায়গাতেই আমরা পিছিয়ে গেছি। 65 এমনিতে আপনারা সিলেট মাঠে দেখছেন, মানে এত ছোট বাউন্ডারি তো মনে হয় না আগে কখনো ছিল কি আপনার মনে পড়ে? স্ট্রেট বাউন্ডারি স্পেশালি এই পাশে স্ট্রেট এটা তো আমি আসলে বলতে পারবো না, এটা আসলে গ্রাউন্ড অথরিটি কেন এটা ইয়ে করছে, এটা ওরাই ভালো জানে। আপনাদের নাহিদ আছে, খুবই ঠিক আছে, খুব ক্রিকেটার নর্মালি টি20-তে বা ক্রিকেটে তো পারফর্ম করে সবসময়, টি20-তে খুবই ফিক্টিভ, বোলিং ব্যাটিং বলে সব মিলিয়ে তাকে দেখা যাচ্ছে টিম কম্বিনেশনের জন্য লাস্ট ম্যাচে আসলে নিহাত এত খারাপ বল করে নাই, বা আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আমরা ওই জন্য নাহিদকে আনতে পারতেছি না 11-এ। আপনি আসলে কথাটা চলে আসে, আপনি বলেছেন যে মাসে ফিটনেসের কারণে খেলা প্রচুর দর্শকদের একটা আগ্রহ আছে, একটা জায়গা আছে, আজকে ভালো দলের প্রত্যেকটা খেলোয়াড় সহ আমাদেরও দর্শকদের মতো আমাদের তো এক্সপেকটেশন ছিল দলঘরের মাঠে আমরা প্রথমে ভালোভাবে শুরু করি, জয় দিয়ে শুরু করি। তো আশা করি আমাদের একটা ডিপার্টমেন্ট, আসলে 3টা ডিপার্টমেন্টে আমাদেরকে ভালো করতে হবে যদি ভালো কিছু করতে হয়। তো আমাদের ব্যাটিং আজকে হয়তো ব্যাটিং ভালো হয়েছে, ফার্স্ট ম্যাচে আমাদের বোলিং এবং ফিল্ডিংটা ভালো ছিল, ওই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারি নাই। তো আমাদেরকে টি20 ক্রিকেটে এবং যে কোনো ক্রিকেটেই 3টা ডিপার্টমেন্টে আপনি যখন ডমিনেট করবেন, তখন আপনি ভালো কিছু এন্ড অফ ডে 240 বলসের পরে আপনি ভালো কিছু আশা করতে পারেন। তো আমাদের প্ল্যান থাকবে ইনশাল্লাহ আমরা ওইভাবেই কামব্যাক করার জন্য, যে আমরা যাতে 3টা ডিপার্টমেন্টে ডমিনেট করতে পারি নেক্সট ম্যাচে। জাকির আলী অনেক, অবশ্যই আমরা জাকির আলীর যে আমরা লাস্ট বাংলাদেশ টিমে দেখছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওর ইন্টেন্টটা, এবং এইটার যাতে ধারাবাহিকতা মানে এই বিপিএল পর্যন্ত, বিপিএল এবং আগামীতে যাতে বাংলাদেশ টিমের জন্য এই যেটা রাখে, এটা আমাদের বাংলাদেশ টিমের